জয় জগন্নাথ দেব। আজকে আমরা শোনাবো পুরী জগন্নাথের রান্নাঘরের এক আশ্চর্যকর কাহিনী। জগন্নাথ দেবের যে রান্নাঘর পুরীতে, গিনেস বুকে নাম উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ রান্নাঘর। জগন্নাথ দেবের রান্না করার জন্য সেখানে 754টি চুলা রয়েছে, অর্থাৎ 754টি উনুন। এবং সেই রান্নাঘরে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সেবা করে 40,000 ভক্ত, এবং তারা প্রত্যেকে বংশ পরম্পরায় সেবা করে আসছে। ডাইরেক্ট রান্নার কাজে সাহায্য করেন কয়েক হাজার, আর তার বাইরে থেকে কেউ নারকেল নিয়ে আসে, কেউ চাল নিয়ে আসে, অন্যান্য সবজি নিয়ে আসে। এই সব মিলিয়ে 40,000 ভক্ত বংশানুক্রমিক ভাবে এই রন্ধন সেবায় যুক্ত। এবং যখন রান্না হয় সবার আগে যজ্ঞ হয়। সেই যজ্ঞের অগ্নিকে বৈষ্ণব অগ্নিরূপে সংগ্রহ করে সেই আগুন দিয়ে চুলা জ্বালানো হয়, এবং চুলাতে একটার পর একটা মাটির পাত্র উপরে উপরে রাখা হয়, আগুন জ্বালানো হয়। এবং অদ্ভুত ব্যাপার, একদম উপরের হাঁড়িতে আগে রান্না হয়ে যায়, নিচের হাঁড়িতে পরে রান্না হয়। প্রত্যেক দিন এখানে 1,00,000 লোকের প্রসাদের আয়োজন করা যেতে পারে, কেমন? এবং কোনোদিন প্রসাদ কম পড়ে না। আর জগন্নাথ প্রসাদের এমন মাহাত্ম্য, কারোর অ্যাসিড থাক, কারোর বদহজম থাক, কারোর গ্যাসের প্রবলেম থাক, সে পেট ভরে জগন্নাথ প্রসাদ খেতে পারে, তার পেটের কোনো সমস্যা কখনো হয় না। এবং এই রান্নাঘরে বা ভোগ নিবেদনের ঘরে খুব স্ট্রিক্ট নিয়ম মানা হয়। এমনকি যারা ভোগের হাঁড়িগুলো বয়ে নিয়ে যাবে, তাদের চোখ নাক ঢেকে দেওয়া হয়, যেন ঘ্রাণটা পর্যন্ত তারা না নিতে পারে। তো এবং এত কিছুর পরেও যিনি প্রধান পুরোহিত, যিনি ভগবানকে ভোগ নিবেদন করছেন, নিবেদন করার পর তিনি বুঝতে পারেন জগন্নাথ দেব সেই ভোগ খেয়েছেন কিনা। যদি তার মনে হয় যে না, ভগবান স্বীকার করেননি, এই 56 ভোগ, এত এত রান্না সব ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আবার নতুন করে ধুয়ে মুছে আবার রান্না চাপানো হয়। তো জগন্নাথ দেবের প্রসাদ এর মাহাত্ম্য এমন, কেবল শ্রদ্ধার সঙ্গে প্রসাদ খেলে কেউ ভগবত ধামে ফিরতে পারে। তো এই জগন্নাথ প্রসাদ, এটি আমাদের জন্য এক বিশেষ আশীর্বাদ। এমনকি যদি কেউ প্রসাদের মাহাত্ম্য কীর্তন করে, তাহলেও সে মুক্তি লাভের সুযোগ পেতে পারে। জয় জগন্নাথ।